ইরানের ছোড়া মিসাইলই কি ডেকে আনবে ইসরায়েলের সর্বনাশ? তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে দুর্বল অবস্থায় রয়েছে? এই সুযোগ কি কাজে লাগাবে ইরান? সে কারণেই কি তাহলে ইরানের বিরুদ্ধে হামলার সিদ্ধান্তে ভয় পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সামরিক শক্তির দিক থেকে ইরানের চেয়ে যুক্তরাষ্ট্র কয়েক গুণ শক্তিধর হলেও আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির বিরুদ্ধে হামলা চালাতে বারবার ভাবছেন ট্রাম্প। এদিকে খামেনির উপর কোনো প্রকার মার্কিনী আঁচ লাগলেই পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াবে ইরান, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রশ্ন হলো, ইরানের কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে ইহুদিবাদীরা? তপ্ত মরুভূমি থেকে তেল আবিবের রাজপথ, অসন্তোষের আগুন ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েলে। একদিকে স্বজন হারানো আর্তনাদ, অন্যদিকে সরকারের প্রতি চরম অনাস্থা। হাজার হাজার মানুষের স্লোগানে প্রকম্পিত হাবিমা স্কয়ার। দাবি একটাই, নিহত শেষ জিম্মি রান গভিলির মরদেহ ফেরত এবং ৭ অক্টোবরের ব্যর্থতার নিরপেক্ষ তদন্ত। বেনিয়ামিন নেতানিয়াহুর গদি যখন টালমাটাল, তখন নতুন বিতর্কের ঘি ঢেলেছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস। সব মিলিয়ে বর্তমানে এক চরম অভ্যন্তরীণ সংকটে দেশটি। শনিবার সন্ধ্যা থেকেই উত্তাল হয়ে উঠেছিল ইসরায়েলের প্রধান শহরগুলো। হাতে প্লেকার্ড আর চোখে ক্ষোভ নিয়ে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কিসের অ্যাকশন নিতে যাচ্ছে ইরান? তাহলে কি ইহুদিবাদীদের বিরুদ্ধে সামরিক লড়াইকেই বেছে নিল আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি? কারণ ইরানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জানিয়েছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। কেমন হবে এবারের জবাব? যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানকে নজিরবিহীন জবাব দিতে প্রস্তুত তার বাহিনী। হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হলো কেন? ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে বেশ উস্কানি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের সমর্থনে ইরানে সামরিক বাহিনী পাঠানোরও ইঙ্গিত দিয়েছিলেন হোয়াইট হাউস শাসক। মার্কিন চাপ, ইসরায়েলি হুমকি আর মোসাদের ষড়যন্ত্রের নীল নকশা, সবকিছুর মাঝেও অপ্রতিরোধ্য ইরান। চাপ, যুদ্ধ আর অস্থিরতার মাঝেও তেহরান বলছে আবারও ব্যর্থ শত্রুরা। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক ষড়যন্ত্র এবং জুনের 12 দিনের যুদ্ধ, দুটিতেই নিজেদের জয়ের ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জনগণের ঐক্যের সামনে শত্রুর সব পরিকল্পনা ভেঙে পড়েছে বলে দাবি করেন তিনি। এই সংকটের মধ্যেই ইরান পাকিস্তান সম্পর্ক আরও জোরদার হয়েছে বলেও মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট। পাকিস্তানকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করে তেহরান বলছে, আঞ্চলিক চাপ মোকাবিলায় এই বন্ধুত্বই এখন বড় কিছু ঘটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পর এবার ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঠিক কি বলেছেন তিনি, আর কেন এই মুহূর্তে এমন হুমকি? ইরানকে ঘিরে যখন ভেতরে বাইরে চাপ বাড়ছে, তখন নেতানিয়াহুর এই বক্তব্য নতুন সংঘাতের আভাস দিচ্ছে কিনা সেই প্রশ্নই এখন আলোচনায়। ইরানকে সরাসরি কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়, তবে তার জবাব হবে এমন শক্তিতে যা তেহরান আগে কখনো দেখেনি। ইরানের আকাশে কি এবার রাশিয়ার ভয়ঙ্কর সু-35 উড়তে যাচ্ছে? ইরানের সামরিক বহরে কি সত্যি যোগ দিচ্ছে রাশিয়ার তৈরি 48টি যুদ্ধবিমান? তাহলে কি চলতি বছরই বদলে যাচ্ছে ইরানের সামরিক সক্ষমতা? এরপরও কি ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা চালানোর পদক্ষেপ নেবে? কারণ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রধান ইয়াল জামির বলেছেন, ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলার জন্য প্রস্তুত তারা। যদিও ইরানের সামরিক শক্তিকে ঘিরে বেশ চিন্তিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন হলো, কোন দিন ইরানের সামরিক বহরে যোগ দেবে রাশিয়ার অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো? ইসরায়েল ও আমেরিকার সঙ্গে যুদ্ধের পর আরও বিধ্বংসী রূপে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ইরান। শত্রুপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত মিসাইল কারখানাগুলো ইতোমধ্যে মেরামত করে ফেলেছে তারা। এমনকি ইসরায়েল ও আমেরিকার পরবর্তী হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা খাত ঢেলে সাজাতে শুরু করেছে তেহরান। বিশেষ করে যে মিসাইল দিয়ে ইসরায়েল ও আমেরিকাকে শায়েস্তা করেছিল, সেই মিসাইলের ভাণ্ডার আরও সমৃদ্ধ করছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। মিসাইলগুলোকে আরও উন্নত ও নির্ভুল করে আপগ্রেড করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো 10,000 কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে
মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মহলে যখন ইসরায়েলের আক্রমণাত্মক বক্তব্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এক গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে যা আঞ্চলিক ভারসাম্য পাল্টে দেওয়ার সম্ভাবনা রাখে। ইরানের আকাশে কি এবার রাশিয়ার ভয়ঙ্কর SU-35 যুদ্ধ বিমানগুলো উঠতে যাচ্ছে? এই প্রশ্নটি এখন তেল আবিব থেকে ওয়াশিংটন সবার কাছেই সমানভাবে গুরুত্বপূর্ণ। ইরানের সামরিক বহরে রাশিয়ার তৈরি 48টি অত্যাধুনিক যুদ্ধ বিমান যোগ দেওয়ার খবর যেন এক নীরব ঘোষণা, যা চলতি বছরেই ইরানের সামরিক সক্ষমতার মোড় ঘুরিয়ে দিতে পারে। এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রধান ইয়াল জামির ঘোষণা দিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান কৌশলগত টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে ইসরায়েলের জেরিকো সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই আলোচনার কেন্দ্রে। তবে আকাশ প্রতিরক্ষায় পিছিয়ে থাকলেও ক্ষেপণাস্ত্রে ইরান আছে সেরাদের কাতারেই। ইসরায়েলের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জেরিকো 2 দেশটির প্রতিরোধ ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। 1980-র দশকের শেষ দিক থেকে এটি কার্যকর হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা আনুমানিক 1,500 থেকে 3,500 কিলোমিটার পর্যন্ত। প্রায় 1,000 কিলোগ্রাম ওজনের ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র টাকা দিয়ে কি বন্ধুত্ব থামানো যায়? ডলারের হুমকিতে কি আলাদা করা যায় যুদ্ধের সঙ্গীকে? যুক্তরাষ্ট্র যখন ইরানকে ঘিরে নতুন উত্তেজনা তৈরির চেষ্টা করছে, ঠিক তখনই মস্কো থেকে এলো এক স্পষ্ট বার্তা। এবার সরাসরি মাস্টার প্লেয়ার পুতিনের দেশ জানিয়েছে ইরানের হাত ছাড়ছে না রাশিয়া। রাশিয়ার হাতে ইরানের ড্রোন, নিষেধাজ্ঞা বাড়লেও বন্ধুত্বের লেনদেন থামছে না। এই অবস্থায় প্রশ্ন একটাই, ওয়াশিংটন চুপ থাকতে পারবে কি? সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ 20 জানুয়ারি জানিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার কোনো কারণ রাশিয়া দেখছে না। মাটির কয়েকশো ফুট গভীর করে পেন্টাগনের রাডার ফাঁকি দিয়ে তেহরান গড়ে তুলেছে বিশ্বের অন্যতম বড় মিসাইল ভান্ডার। আমেরিকা, ট্রাম্প প্রশাসন কিংবা পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ইরান তার গোপন সাইটগুলোতে প্রতিদিন তৈরি করছে হাজার হাজার ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল। পশ্চিমা গোয়েন্দাদের কপালে ভাঁজ ফেলে আজ বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, ইরানের গোপন মিসাইল ঘাঁটি শহীদ সুলতানি গ্যারিসন এখন আর শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বরং এটি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপ, যেখানে তৈরি হচ্ছে শব্দের চেয়ে 15 গুণ দ্রুতগতির হাইপারসনিক মিসাইল ফাত্তা। আর এই মিসাইলগুলো সোজা চলে যাচ্ছে রাশিয়া ও দেশের বিভিন্ন জায়গার ইরানের সামরিক ঘাঁটিগুলোতে। এছাড়াও শোনা যাচ্ছে আর কিছু মিসাইল যাচ্ছে হিজবুল্লাহর হাতে। যা মধ্যপ্রাচ্য মানেই অনিশ্চয়তা আর যুদ্ধের দামামা। বিশেষ করে ইরানের দিকেই এখন সাম্রাজ্যবাদীদের শকুনের চোখ। আয়াতুল্লাহ আলী খামেনির সাম্রাজ্যে ধস নামাতে মরিয়া তারা। একদিকে ইরানের রাস্তায় রক্তাক্ত বিক্ষোভ, অন্যদিকে ইসরায়েলের কড়া হুঁশিয়ারি। সব মিলিয়ে গোটা অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। এই প্রেক্ষাপটেই ইরানের উদ্দেশ্যে নজিরবিহীন হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট বার্তা, ইরান যদি ভুল করে ইসরায়েলের উপর আঘাত হানে, তবে এমন শক্তিতে জবাব দেয়া হবে যা তেহরান আগে কখনো দেখেনি। যুদ্ধের উত্তাপের মধ্যেই কাতারের রুশ যুদ্ধ জাহাজ, কাকতালীয় নাকি নতুন কোনো সংঘাতের সংকেত? মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, ঠিক সেই সময়েই কাতারের বন্দরে ফিরেছে রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে মস্কোর এই পরিস্থিতি নিছক কাকতালীয় নাকি বড় কোনো ভূ রাজনৈতিক কৌশলের অংশ, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক প্রস্তুতির খবর যখন একের পর এক সামনে আসছে, তখন রাশিয়ার যুদ্ধ জাহাজের কাতারে নোঙর ফেলা স্বাভাবিকভাবেই পশ্চিমা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিতে পারেন। বিশ্বাসঘাতকদের খোঁজে নেমেছে আয়াতুল্লাহ আলী খামেনির বাহিনী। পুরো ইরান জুড়ে চলছে বিক্ষোভ উস্কে দেয়াদের খোঁজ। ইরানের দাবি, বিদেশি শক্তির মদদে দেশদ্রোহী আর বিশ্বাসঘাতকরা এই আন্দোলন উস্কে দিয়েছে। এই বিক্ষোভের জন্য ইসরায়েল ও আমেরিকাকেও দায়ী করছে তেহরান। ইরানের সাম্প্রতিক সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে দেশ জুড়ে বিশাল অভিযান পরিচালনা করেছে দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো। 3টি ভিন্ন প্রদেশে চালানো এই অভিযানে 470 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ততা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ইরানের সামরিক শক্তির কথা উঠলেই সাধারণত আলোচনায় আসে তাদের ক্ষেপণাস্ত্র বা ড্রোন সক্ষমতা।
কিন্তু এই শক্তির আড়ালে রয়েছে আরও একটি নীরব অথচ ভয়ঙ্কর অস্ত্র, ফাতেহ ক্লাস সাবমেরিন। ছোট আকার, আধুনিক প্রযুক্তি এবং রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতার কারণে এই সাবমেরিনগুলোকে মধ্যপ্রাচ্যের অন্যতম গোপন শক্তি হিসেবে বিবেচনা করা হয়। ফাতেহ ক্লাস সাবমেরিনের ওজন প্রায় 600 টন। এটি পানির প্রায় 800 ফুট নিচ দিয়ে চলাচল করতে সক্ষম। আকারে ছোট হলেও এর সক্ষমতা মোটেও ছোট নয়। ইরান এই সাবমেরিনগুলোকে ধাপে ধাপে আধুনিকায়ন করেছে। নতুন সংস্করণে উন্নত টর্পেডো, নৌমাইন এবং ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা যুক্ত করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের কাছে ঠিক কতগুলো ফাতেহ ক্লাস সাবমেরিন রয়েছে। এখন বলাই যায় মধ্যপ্রাচ্যের রক্ষা কবচ আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের পর থেকে তাকে কয়েকবার হত্যার চেষ্টা করেছে শত্রুরা, কখনো টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার মাধ্যমে, আবার কখনো জুমার নামাজে খুতবার সময় আত্মঘাতী বোমা হামলায়। বছর 3 আগেও তাকে লক্ষ্য করে ড্রোন হামলার কথা শোনা যায়। তবে প্রত্যেকবারই প্রাণে বেঁচে গেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। এখনও অসুস্থ শরীর নিয়েও যেন গোটা অঞ্চলকে আগলে রেখেছেন এই 80 ঊর্ধ্ব বৃদ্ধ। আমেরিকা ইসরায়েলের কাছে তিনি পথের কাঁটা। তার কারণেই মধ্যপ্রাচ্যে তেমন সুবিধা করতে পারছে না আমেরিকা ইসরায়েল। যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণ করে বসতে পারেন। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। যুদ্ধজাহাজ, গোয়েন্দা নজরদারি, আকাশপথের পরিকল্পনা সবকিছু যেন শেষ ধাপে। কিন্তু ঠিক যখন সবাই ধরে নিয়েছিল এবার হামলা নিশ্চিত, তখন হঠাৎ করেই পিছু হটলেন ট্রাম্প। আর এখানেই গল্পটা ভয়ঙ্করভাবে মোড় নেয়। কারণ ট্রাম্পকে থামতে অনুরোধ করেছে খোদ ইরানের চিরশত্রু সৌদি আরব। শুধু সৌদি আরব নয়, কাতার, ওমান এবং মিশরও এই বার্তা দিয়েছে, ইরানে হামলা করবেন না। শান্তি চান তো গ্রিনল্যান্ড আমাকে দিয়ে দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অনেকটা এমনই। ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন গ্রিনল্যান্ড পেতে এতটাই মরিয়া হয়ে উঠেছেন তিনি যে এখন কারো কথাই শুনছেন না, উল্টো একের পর এক হুমকি দিচ্ছেন। গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের পাশে দাঁড়ানো 8টি দেশের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আর এটি যে কেবল কথার কথা নয়, এবার সেটিও মনে করিয়ে দিয়েছেন। জানিয়েছেন গ্রিনল্যান্ড না দিলে শুল্ক কার্যকর হবে 100% নিশ্চিত। ট্রাম্পের এমন কঠোর মনোভাবের পর প্রশ্ন উঠেছে, ট্রাম্পের থাবা থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে ইউরোপ? গ্রিনল্যান্ডের মাটিতে যুক্তরাষ্ট্রের পতাকা পুঁতে দিচ্ছেন ট্রাম্প। পাশেই একটা বোর্ডে লেখা গ্রিনল্যান্ড মার্কিন অঞ্চল প্রতিষ্ঠিত 2026। ছবিটি নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ছবিটি দিয়ে তিনি যেন আরও প্রমাণ করে দিলেন ডেনমার্কের স্বায়ত্তশাসিত বিশাল এ অঞ্চলটি দখলে অনড় ডোনাল্ড ট্রাম্প। তবে ছবিটি যে সত্যি নয় তা প্রথম দেখায় বোঝা কঠিন। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অবস্থান কেন্দ্র করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে গত কয়েকদিন ধরেই। গ্রিনল্যান্ড দখল কেন্দ্র করে 8 দেশে শুল্ক আরোপের ঘোষণার পর সে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে দেশটিতে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের মধ্যেই দ্বীপটির পিটুফিক স্পেস বেসে সামরিক বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে। উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডে অবস্থিত পিটুফিক স্পেস বেস, যা আগে থুলে এয়ারবেস নামে পরিচিত ছিল, যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা। এটি মূলত ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা এবং যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। নোরাড জানিয়েছে, উত্তর আমেরিকা রক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই সেখানে বিমান পাঠানো হয়েছে। প্রিয় মিত্রদের উদ্বেগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গ্রিনল্যান্ড ইস্যুতে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপটি নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দ্বিগুণ করলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পিছনে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই, গ্রিনল্যান্ড অপরিহার্য। শুধু তাই নয়, এর আগে দীর্ঘ ব্রিফিংয়ে ট্রাম্প জানান গ্রিনল্যান্ড নিয়ে সবকিছু বেশ ভালোভাবেই এগিয়ে চলছে। এ সময় ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেন তিনি। আমি জানি আমরা নেটোর প্রয়োজনে এগিয়ে আসব, কিন্তু আমি সত্যি সন্দিহান তারা আমাদের প্রয়োজনে কাছে আসবে কিনা। তবে আমি এটা বলতে পারি, গ্রিনল্যান্ড ইস্যুতে সবকিছু শেষ পর্যন্ত আমাদের পক্ষেই হবে।
রাশিয়া ও চীনের গ্রিনল্যান্ড দখলে নিয়ে ট্রাম্পের অভিযোগের জবাব দিয়েছে মস্কো। ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, গ্রিনল্যান্ড দখলে নেওয়ার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। তিনি আরও বলেন, ওয়াশিংটনও ভালোভাবে জানে যে মস্কো বা বেইজিং এর এমন কোনো ইচ্ছা নেই। ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নিয়ে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তা রক্ষায় এই অঞ্চল তাদের লাগবে, অন্যথায় চীন কিংবা রাশিয়া গ্রিনল্যান্ড দখল করে নিবে, আর এতে হুমকির মুখে পড়বে ওয়াশিংটনের নিরাপত্তা।